এটা হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। আচ্ছা। তো মাস্টার বেডরুমটা দেখবেন একদম একটা গ্রে ওয়াল ক্রিয়েট করেছে, এখানে ডিপ পিঙ্কের একটা দেখবেন ল্যামিনেশন ইউজ রয়েছে, আর একটা উডেন ওয়ালনাট ওর সাথে হোয়াইট টেক্সচারের সাথে একটা পুরো থিম টোটাল রেডি করা এখানটা। লিভিং এরিয়া কাম ডাইনিং এরিয়া, ওরই একটা লেফট সাইড একটা গেস্ট রুম, এল শেপ সোফার রেডি করেছে, সোফা কাম বেড রয়েছে। এটা একটা ডোর প্যানেলের সাথে একটা ওয়ালটাকে ডেকোরেটিভ হাইলাইট করেছে। ওয়াল লুক রেখেছি আমরা, ওয়ালের কালার লুক রেখেছি, ওর সাথে দেখবেন মিডিলে একটাকে মোল্ডিং এর বিটের কাজ করেছি, মিডিলটাকে একটা কাস্টমাইজ হ্যান্ড পেন্ট দিয়েছি। দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়ার মিডিলে একটা বিম রয়েছে, তো ওটাকে ডেকোরেট করার জন্য ওরই লেভেল করে আমরা একটা পূজা ইউনিট রেডি করেছি। দেখতে খুব দারুণ লাগছে। এটাকে টানলে আপনি সিটিং এর জন্য বসার জায়গাটা বের করতে পারবেন। এর মধ্যে স্টোরেজও রয়েছে, রাউন্ড শেপের আমরা একটা মন্দির রেডি করেছি, ডব্লিউবিসি জালি রয়েছে অ্যাক্রিলিক, ওর সাথে এবার উডেনের বাই কালার টেক্সচার ল্যামিনেশন দেওয়া হয়েছে। বিমের জায়গাটা একটা ট্রে বানিয়েছি, ট্রের ভেতর একটা আপ সিলিং করেছি, কিন্তু ওই ট্রের মধ্যে দেখবেন একটা গ্রুপের পুরো ডিজাইন রয়েছে, ব্ল্যাক প্রোফাইল দিয়েছি যাতে একটা জ্বালানোর পরেও একটা অন্যরকম লুক লাগে, আর না জ্বালিয়েও একটা দেখতে একটা বর্ডার লাগে দেখতে। টিভি ইউনিটটা দেখবেন একটা লোয়ার প্যানেল, ওর সাথে একটা ট্রে করেছি টিভির জন্য, একটা শোপিস ইউনিট, ডাইনিং কাম ক্রকারি ইউনিট এরিয়া রেডি করেছে, এল শেপ কিচেন, লাইট পিঙ্ক, তার সাথে হোয়াইটের একটা টেক্সচার, মরক্কন টাইলস দিয়ে একটা ওয়াল হাইলাইট ক্রিয়েট করে, ব্ল্যাক গ্রুপিং দিয়েছে, একটা বেডের পোর্শন ক্রিয়েট করেছি, একটা ওয়ার্ডরোব সেকশন ক্রিয়েট করেছি, একটা হিডেন ড্রেসিং ইউনিট ক্রিয়েট করেছি। আর এটা থেকে আপনি পুশ আপ করে টেনে নিয়ে একটা মিরর ইউনিট পেয়ে গেলেন, এর ব্যাকগ্রাউন্ডে স্টোরেজ জায়গাটা পেয়ে। নমস্কার, পিএসসি ইন্টেরিয়র একটা 2 BHK একটা বাজেট ফ্রেন্ডলি প্রজেক্ট নিয়ে আমি অর্থনোদয় চ্যানেলে আবার এসেছি। অনেক দিন পর আপনারা পাবেন আপনারা ভিডিও। আগে অনেকগুলো ভিডিও ছিল, আমাদের আপডেট ছিল। হ্যাঁ, আগে অনেকগুলো ভিডিও ছিল, সেগুলো ভালো রেসপন্স পেয়েছিলাম। আর ওখানে আপনারা বলেছিলেন কিছু বাজেট ফ্রেন্ডলি প্রজেক্টের নিয়ে কিছু ভিডিও দেখানোর জন্য, তো তাই জন্য আমরা একটা 2 BHK বাজেট ফ্রেন্ডলি একটা ইন্টেরিয়রের প্যাকেজ নিয়ে। খুব দারুণ লাগে দেখতে, ছোটর মধ্যে ফ্ল্যাটটা, জায়গা অনেকটা কম, কিন্তু দেখে মনে হবে না যে কম জায়গার মধ্যে আছে। একদম তাই, খুব ছোটর মধ্যে কিন্তু জাস্ট কম্প্যাক্ট জায়গাগুলো, ডিজাইনগুলো যেখানে দেওয়া রয়েছে, সোফার জায়গাটা বা টিভি ইউনিটের জায়গাগুলো, প্লেসমেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে সাজানো রয়েছে জায়গাটা। এক্স্যাক্টলি। চলতে শুরু করা যাক, প্রথমে কাজ দেখাই, তারপর কথা তো হবে। একদম একদম। এটা আমাদের এন্ট্রি এরিয়া। তো এন্ট্রি এরিয়াতে প্রথমেই দেখবেন একটা মেইন ডোর, একটা প্যানেল। মেইন ডোর প্যানেলটা আমরা কিভাবে হাইলাইট করছি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো প্রথমে দেখবেন একটা ক্রিমি ওয়ালনাট টেক্সচার উডেন রয়েছে, ওর সাথে মিডিলটা দেখবেন একটা চারকোলের একটা হাইলাইটার প্যানেল দেওয়া রয়েছে, খুব দারুণ তাতে একটা গর্জাস লুক মিডিলটাতে ফুটে উঠবে। তাই জন্য একটা এই কম্বিনেশনে আপনার ওই মেইন ডোরটা। তো মেইন ডোরের পর আমি আপনাকে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমরা নিয়ে আসবো। তো এই এরিয়াটা কিভাবে করেছি সেগুলো একটা একটা করে বুঝিয়ে দেবো আমি। এটা এন্ট্রির পরেই দেখবেন একটা লিভিং এরিয়া কাম ডাইনিং এরিয়া, ওরই একটা লেফট সাইড একটা গেস্ট রুম, তার সামনের একটা পোর্শনটা আমরা লিভিং এরিয়াটা রেডি করেছি। এর সামনে দেখবেন একটা ফ্রন্ট এল শেপ সোফার রেডি করেছি, সোফা কাম বেড রয়েছে। এটা ওর সামনে কার্টেন লাগানো হয়নি না, এটাতে এখনো কার্টেনগুলো ক্লায়েন্ট, অ্যাকচুয়ালি কার্টেনটা ক্লায়েন্টের উপর থাকে, তো রিসেন্টলি হ্যান্ড ওভার হয়েছে, তো এটা এখনো লাগানো হয়নি। এটা লাগানো হয়ে গেলে এর লুকটা আরো 30% আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন, এনহান্স করতে পারবেন। তো এরই লেফট সাইডে একটা ওয়ালটাকে আমরা একটা ডোর প্যানেলের সাথে একটা ওয়ালটাকে ডেকোরেটিভ হাইলাইট করেছি। কিভাবে? একদম নর্মাল ওয়াল লুক রেখেছি আমরা, ওয়ালের কালার লুক রেখেছি, ওর সাথে দেখবেন মিডিলে একটাকে মোল্ডিং এর বিটের কাজ করেছি। এখানে মোল্ডিং বিট না, অ্যাকচুয়ালি এটা MDF বিট করে কাটিং করেছি, এর সাথে মিডিলটাকে একটা কাস্টমাইজ হ্যান্ড পেন্ট দিয়েছি। দেখুন তাতে দেখবেন একটা অন্যরকম লুক, সব জায়গাতেই মিরর বা প্যানেল, হ্যাঁ মিরর বা প্যানেল না ইউজ না করে, যেহেতু ছোট জায়গা এখানে ক্লামজি না করে ওয়ালের ও কালারটা দেখি ফুটালাম, ওর সাথে একটা টেক্সচার পেন্টকে আমি হাইলাইট করলাম, তাতে একটা আরো বেশি ভালো লাগবে। সুন্দর সোফাও রয়েছে। তো এরই সোফাটা দেখবেন আমরা একদম গ্রে সাথে একটা লাইট গ্রে ডিপ গ্রে টেক্সচারে বাই কালারে কম্বিনেশন করেছি। কেন করেছি? কারণ এই ছোট জায়গা, এর মধ্যে হোয়াইটের উপর যদি গ্রে টেক্সচার বা হোয়াইট টেক্সচার থাকে তো দেখতে অনেক বেশি বড় বাস এরিয়া লাগে। ওরই ফ্রন্ট এরিয়াতে কার্টেনের জন্য আমরা পেলমেট পোর্শন করিয়ে দিয়েছি এখানে। তো ভেতরে 8 ইঞ্চ ডেপথ রয়েছে, এখানে ডবল কার্টেন আমরা চলে আসবে। এরই সামনের জায়গা দেখবেন এখানে একটা পিলার রয়েছে, দুটো এরিয়ার মধ্যে লিভিং কাম ডাইনিং এরিয়ার মিডলে একটা বিম রয়েছে। এটা বাজেভাবে বিম রয়েছে, হ্যাঁ বাজেভাবে, এখন ভালো লাগছে, বাট নরমাল হলে পরে ভালো লাগতো না। তো ওটাকে ডেকোরেট করার জন্য ওরই লেভেল করে আমরা একটা পূজা ইউনিট রেডি করেছি। দেখতে খুব দারুণ লাগছে। হ্যাঁ, নর্মাল পূজা ইউনিট, এখানে দেখবেন একটা পুরো টল ইউনিট পুজোর রয়েছে, এর নিচে দেখবেন একটা স্লেট রয়েছে যেটাতে আমরা কাজের জন্য, এখানে একটা দেখবেন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এটাকে টানলে আপনি সিটিং এর জন্য বসার জায়গাটা বের করতে পারবেন। পায়ের প্রবলেম সবার, বয়স্ক মানুষদের দেখবেন এখানে বসে পুজো করে আবার এটাকে পুশ করে ঢুকিয়ে নিন। এর মধ্যে স্টোরেজও রয়েছে, ড্রয়ারও রয়েছে, পুরো জায়গাটা আপনি কমপ্লিট ভাবে পেয়ে যাবেন। এর মধ্যেই দেখবেন একটা রাউন্ড শেপের আমরা একটা মন্দির রেডি করেছি, কিন্তু ওটাকে আমরা ওপেন না করে ওটাকে একটা ডোরের মধ্যে রেখেছি। আচ্ছা, ডোরটা একটা WPC জালি ডোর দেওয়া রয়েছে, ওর ভেতরে দেখবেন একদম
অ্যাক্রেলিকের পুরো WBC জালি রয়েছে অ্যাক্রেলিক, ওর সাথে এবার উডেনের বাই কালার টেক্সচার ল্যামিনেশন দেওয়া হয়েছে, যেহেতু ওটা হাইলাইট হবে তাই জন্য উডেন সাইডটাতে দেখতে খুব দারুণ লাগছে। হ্যাঁ, এই লুকটা অনেক বেশি ভালো। একটু এর ডিজাইনটা দেখো একটু অন্য টাইপের, পুরো ক্লায়েন্ট ফ্যাসিনেশন ছিল জগন্নাথ ভগবানের নিয়ে কিছু কাজের জন্য, তো সেই ওয়াইজ আমরা এই অ্যাক্রেলিকটাকে কনসেপ্ট করেছি, সেইভাবে দেখলে বুঝতে পারবেন। তো এই কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা উপরটাকে স্কোয়ার শেপ না রেখে এটাকে রাউন্ড শেপ করেছি, যাতে একটা ওভারঅল একটা লুকস আলাদা লাগবে, মন্দির ফিল হয়। হ্যাঁ, আর এই ফ্ল্যাটটাতে দেখবেন লিভিং এর প্রত্যেকটা এজকে আমরা রাউন্ড শেপে নিয়ে এসেছি। আচ্ছা, তো সেই কম জায়গাটাকে রাখার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় একটু রাউন্ডের কাজগুলো দেখবেন, লক্ষ্য করতে পারবেন রয়েছে এখানে। আচ্ছা, সিলিং এর মধ্যে কি করেছেন? সিলিং এর জায়গাটা আমরা একদম প্লেন সিলিং, যেখানে বলেছিলাম এখানে একটা পিলার রয়েছে, পিলারের সাথে একটা বিমও গিয়েছে উপরে, তো বিমটাকে গার্ড করে সিলিংটা একদম ডাউন না করে বিমের জায়গাটা একটা ট্রে বানিয়েছি, ট্রের ভেতর একটা আপ সিলিং করেছি, কিন্তু ওই ট্রের মধ্যে দেখবেন একটা গ্রুভের পুরো ডিজাইন রয়েছে, যেটা আপনার দেখতে অনেক বেশি লুকটা ভালো লাগবে, একটা পুরো গ্রুভের একটা ভার্টিক্যালি গ্রুভ ডিজাইন দেখতে পাবেন। কিন্তু ওকে আরো হাইলাইট করার জন্য আমরা এখানে ব্ল্যাক প্রোফাইল দিয়েছি, যাতে একটা জ্বালানোর পরেও একটা অন্যরকম লুক লাগে, আর না জ্বালিয়েও একটা দেখতে একটা বর্ডার লাগে দেখতে ট্রেটাতে। এটা লাইট জ্বলবে এখানে? হ্যাঁ, লাইট জ্বললে আপনি দেখতে পাবেন লাইটটা একটা হিডেন হয়ে গেছে। যখন লাইট জ্বলবে তখন লাইট জ্বলবে, অফ করলে পরে অফ হয়ে যাবে। অফ করলে একটা গ্রুপের বর্ডার দেখতে পাবে, দেখতে দেখতে অনেক বেশি ভালো লাগতে পারে, এটা দেখতে ভালো লাগবে একদমই তাই। তো এরই ফ্রন্ট, একদম সোফার যে ফ্রন্ট এরিয়াতে একটা দেখবেন বড় টিভি ইউনিট করেছে। টিভি ইউনিটটা দেখবেন একটা লোয়ার প্যানেল, ওর সাথে একটা ট্রে করেছে টিভির জন্য, একদম লেফট সাইডে দেখবেন একটা শোপিস ইউনিট, ওর সাথে দেখবেন এজ রাউন্ড করে একটা শেপ কর্নার নিয়ে এসেছে, প্রথমেই বলেছিলাম যেটা রাউন্ডের একটা কাজগুলো রয়েছে। এরই নিচের সেকশন, একদম লোয়ার গ্রেড সেকশনটাকে একটা ড্রয়ার সেকশন বানিয়ে দুটো এজকে কিন্তু আমরা সেখানেও রাউন্ড করেছি, যাতে একটা ধাক্কা লাগার ব্যাপারটা না থাকে। তো সেই জায়গাটাকে রাখার জন্য মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, হ্যাঁ, সেই জায়গাটা প্রবলেম যাতে না হয় সেই জন্য আমরা ওই দুটো সাইডকে রাউন্ড করে একটা ওভারঅল টিভি ইউনিট রেডি করেছি। কিন্তু টিভি ইউনিটটা দেখবেন এখানে কোনো ডার্ক কালার আমরা ইউজ করিনি, কারণ একদম লাইট, কারণ জায়গা যেহেতু ছোট সেখানে ডার্ক কালার ইউজ করে এটাকে আরো ভরিয়ে ক্লামজি করার মানে হয় না, ছোট লাগবে একদম। তাই জন্য এটাকে পুরো লাইট কম্বিনেশন করেছে, লাইট মার্বেল টেক্সচার, এখানে একদম গ্লসি ইউজ করেছি, আমরা সোয়েট ফিনিশের মার্বেল টেক্সচার ইউজ করেছি ওর সাথে। হ্যাঁ, ওর সাথে একদম দেখবেন মার্বেল ফিনিশের আমরা লোয়ার্স রয়েছে, আর ক্রিমি হোয়াইট টেক্সচারে দেখবেন ল্যামিনেশন ইউজ করেছি আমরা। বাহ, এইভাবে টোটাল ওভারঅল টিভি ইউনিটটা ডিজাইন রয়েছে। আচ্ছা, তো এর ব্যাক সাইডে যদি চলে আসি, মানে লিভিং এর রাইট সাইডে, তো এটা একটা ডাইনিং কাম ক্রকারি ইউনিট এরিয়া রেডি করেছে, তো একদম স্মল এরিয়া, তাই জন্য আমরা দেখবেন ডাইনিং টেবিলটা আমরা একদম রাউন্ড শেপে একটা ইম্পোর্টেড ডাইনিং টেবিল দেওয়া রয়েছে, এটা দেখবেন এর লুকটা দেখলে বুঝতে পারবে যে অন্য টাইপের ডাইনিং প্রিমিয়াম শেপের মধ্যে রয়েছে। হ্যাঁ, কিন্তু একদম ছোটর মধ্যে, যেটাতে আমরা ফ্ল্যাট ওয়াইজ কাস্টমাইজ ডাইনিং টেবিল বানানো, জায়গা ওয়াইজ বসতে পারবেন। হ্যাঁ, সেই ওয়াইজ ডাইনিং টেবিলের জায়গাটা রেডি করা। তো এর রাইট সাইডে দেখবেন একটা ক্রকারি জায়গা যেহেতু ছিল, এখানে একটা কিচেন এরিয়া, তো কিচেন এরিয়াটাকে একটা দেখবেন আর্চ প্যানেল করিয়েছি আমরা, নর্মালি একটা ফ্রেম ছিল এখানে, তো ওটা এলাম কিচেন এরিয়াতে, যেটা আমাদের একটা 2 BHK ফ্ল্যাট বা যে কোনো ফ্ল্যাটের একটা খুব মূল্যবান এরিয়া। তো একদম স্মল কিচেন, এল শেপ কিচেন। এই কিচেন আমরা হাইলাইট করেছি দুটো টেক্সচার ল্যামিনেশন করে, একটা লাইট পিঙ্ক, তার সাথে হোয়াইটের একটা টেক্সচার, এবং ওয়ালটা যেটা হাইলাইট করেছে এটা হচ্ছে মরক্কোন টাইলস দিয়ে একটা ওয়াল হাইলাইট ক্রিয়েট করা রয়েছে। কিন্তু এর মেন দেখবেন ইউএসপি কি রয়েছে, একটা ব্ল্যাক গ্রুপিং দিয়েছে আমরা উপরে, বেসিক্যালি দুটো রকম ভাবে করা যেতে পারে, একটা সি হ্যান্ডেল হতে পারে, একটা জি প্রোফাইল হ্যান্ডেল হতে পারে, একটা হ্যান্ডেল লেস কিচেন হতে পারে। তো এখানে দেখবে আমরা জি প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি, তার কারণ জি প্রোফাইল হ্যান্ডেল দেওয়ার পর একটা দেখবেন একটা 1.5 ইঞ্চির একটা পুরো বর্ডার দেখানো রয়েছে, তাতে যদি কিচেনটা আপনি লক্ষ্য করেন না, একটা দিক থেকে পুরো একটা স্লিম প্রোফাইল দেখতে পারবেন, দারুণ দেখতে লাগে। তো সেই জন্য ওর সাথে একটা প্রোফাইলের এজেস আমরা ক্রিয়েট করেছি নিচে লাইটের জন্য, কিন্তু আমরা প্রত্যেকটা পাল্লা মিডিল ক্যাবিনেটটাকে আমরা ব্ল্যাকের সাথে, ব্ল্যাক প্রোফাইলের সাথে একটা ক্রিমি মানে কফি গ্লাস দিয়ে এটাকে রেডি করা রয়েছে। তো দেখে ওয়ালটা দেখবেন যে একটু মরক্কন এখন চলছে, এখন এগুলো চলে, মানে মরক্কন টাইলস বা একটু টেক্সচার টাইলস, এগুলোর জন্য খুব ভালো লাগে কিচেন দেখতে, এই জন্য আমরা প্রেফার করেছি মরক্কন টাইলসটা এখানে ইউজ করার জন্য। তো সেভাবে এই কিচেনটা ওভারঅল রেডি ফুল ম্যাচিং করে একদম ছোট্ট কিচেন বাট কম্প্যাক্ট ভাবে সাজানো রয়েছে কিচেনটা সেভাবে। ফ্ল্যাটের আমরা প্রথম গেস্ট রুম আসি, লেফট সাইডে যে গেস্ট রুম রয়েছে সেই গেস্ট রুমটাতে আপনাদেরকে নিয়ে আসছি। তো এই গেস্ট রুমটা যেহেতু 10x11 রুম, তো এই 11x10 রুমের মধ্যে আমরা বেশি ক্লামজি না করে একটা বেডের পোর্শন ক্রিয়েট করেছি, একটা ওয়ার্ডরোব সেকশন ক্রিয়েট করেছি, একটা হিডেন ড্রেসিং ইউনিট ক্রিয়েট করেছি, আর দুটো উইন্ডোকে দেখবেন একটা প্যানেলিং করে, কোনো পেলমেট ক্রিয়েট না করে এখানে আমরা সাজেস্ট করেছি ক্লায়েন্টকে যেহেতু ব্লাইন্ডস ইউজ করার জন্য, তাই জন্য পুরো প্যানেল বানিয়ে ব্লাইন্ডস এর পোর্শন রেডি করা রয়েছে। আর সব ডোরগুলো দেখবেন একটা হোয়াইটের থিমের সাথে
একটা লাইট সি গ্রিন যে ল্যামিনেশন হয় তার সাথে কম্বিনেশন করা রয়েছে। দেখতে খুব দারুণ লাগছে। কিন্তু হাইলাইট করেছে দেখবেন এখানে একদম ওয়ালনাটের লাইট ওয়ালনাটের একটা উডেন টেক্সচার কিন্তু হাইলাইটের জন্য রয়েছে, সেটা ওয়ার্ডরোবের ক্ষেত্রেও দেখতে পারবেন। আচ্ছা, আমি এক এক করে বুঝিয়ে নিই যে বেডটা কিভাবে প্লেস করা। তো বেডটাকে একটা উইন্ডোকে রাইট সাইড, একটা উইন্ডো লেফট সাইডে নিয়ে ওর সাথে একটা হেডবোর্ড ক্রিয়েট করেছি। হেডবোর্ডটা ফ্রেমটা আমরা হাইলাইট করার জন্য একটা উডেন টেক্সচার দিয়েছি ল্যামিনেশন। ওর সাথে দেখবেন একদম ব্রাউন লেদার একটা প্যাডিং রয়েছে হেডবোর্ডে। আর বেডটা দেখবেন আমাদের প্রত্যেকটা বেডে দেখবেন রাউন্ড আমরা কর্নার দিয়ে থাকি, কারণ যেহেতু ধাক্কার ব্যাপারটা যাতে না আসে সেই জন্য প্রত্যেকটা বেডে প্রত্যেকটা সাইডের ক্ষেত্রে প্রোভাইড করি যে একটা রাউন্ড এজ যাতে প্রোভাইড করা যায়। আচ্ছা। সেই জন্য দেখবেন একটা রাউন্ড মেন সেকশনে একটা বেড বানিয়ে আর ওপরটাকে দেখবেন একটা ফ্রেম বানিয়ে যেটা হ্যান্ডেললেস যেহেতু হতে পারে যাতে বেডটা, যাতে আপনার কোনো হ্যান্ডেল না থাকে, বডি যে আপনার ম্যাট্রেসে থাকবে ওটাকে না সরিয়ে আপনি পুরো হাইড্রোলিকটাকে উঠিয়ে আমি ইউজ করতে পারবেন। তো সেই জন্য সেইভাবে কম্বিনেশন করে একটা এই বেডটা রেডি করা রয়েছে। আচ্ছা। তো এরই অপোজিট সাইডে আমরা ওয়ার্ডরোব আর ড্রেসার সেকশন রেডি করেছি। যেহেতু বলেছিলাম যে একটা আমরা উডেনের একটা ফ্রেম দিতে চাই, তাই জন্য উডেন শুধু ফ্রেমটাকে উডেনের টেক্সচারে বানিয়েছি, বাকি থিমটা কিন্তু হোয়াইটের সাথে একটা গ্রিনের কম্বিনেশন, লাইট গ্রিনের কম্বিনেশন ম্যাচিং করে রয়েছে। এখানে দেখবেন একটা হিডেন আমরা ড্রেসার বানিয়েছি, সেটা আমি এক এক করে বুঝিয়ে দিই আপনাকে। একদম পাল্লা না করে আমরা স্লাইডার করেছি, যেহেতু জায়গাটা ছোট তাই জন্য স্লাইডিং আমরা প্রিপেয়ার করেছি এখানে। তো এরই দেখবেন লেফট সাইডে একদম হিডেন মিরর দিয়ে আমরা স্ট্রাকচারটা শুরু করেছি। তো প্রথমেই দেখিয়ে নিই আমরা মিরর সেকশন হিডেন। এটা থেকে আপনি পুশ আপ করে টেনে নিয়ে একটা মিরর ইউনিট পেয়ে গেলেন। এর ব্যাকগ্রাউন্ডে স্টোরেজ ইউনিট রয়েছে, এটাকে আপনি সাইড করে তুলে নিলে আপনি উপরে স্টোরেজের জায়গাটা পেয়ে যাবেন, এখানে স্টোরেজ পেয়ে যাবেন ভিতরে। এবার দেখিয়ে দিন একবার, এখানে পুরো স্টোরেজ জায়গাটা পেয়ে যাবেন। তো এইভাবে এই একটা হিডেন ড্রেসিং রয়েছে, এটা জায়গাটা যেহেতু ছোট আর আমরা বেডের ফ্রন্টে বাস্তু ওয়াইজ একটা মিরর প্রোভাইড করি না, তো তাই জন্য মিররটাকে হাইড করার জন্য একটা হিডেন ভাবে রেডি করে ওর সাথে স্টোরেজ এরিয়া রেডি করেছি। আবার যখন কাজ হবে তখন এটাকে আবার এটা যখন দরকার নেই এটাকে পুশ আপ করে নিয়ে এটাকে পুরো আপনি ঢুকিয়ে নিন ভিতরে। এভাবে আপনি জাস্ট একটা ড্রেসিং ইউনিট পেয়ে গেলেন এখানে। তো এরই মেন সেকশন আমরা স্লাইডিং ওয়ার্ডরোব বানিয়েছি। দেখবেন একটা ব্ল্যাক টি প্রোফাইল হাইলাইট করেছি, কিন্তু ল্যামিনেটগুলোকে পুরো দুটো ল্যামিনেটকে জয়েন্ট না করে একটা পিনের গ্রুপ বানিয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগে দেখতে, বর্ডার ব্যাপারটা থাকে। হ্যাঁ, বর্ডার ব্যাপারটা থাকে, কিন্তু দেখতে স্মুথলি লাগে। সিলিং এ দেখবেন এখানে যেহেতু বলেছিলাম এখানে অনেক জায়গাতে বিম রয়েছে, দেখবেন দুটো সাইডে বিম দেখতে পাবেন। তো বিম গুলোকে ডাউন গার্ড করে ডাউন না করে সিলিংটাকে আপে আমরা রেখেছি। ওর মধ্যেই ট্রে বানিয়েছি, ট্রের সাথে মিডল সেকশনে একটা প্রোফাইল লাইটের কাজ রয়েছে, আর সব এজ গুলোকে আমরা রাউন্ড সেকশনে নিয়ে এসেছি। তাহলে একটু অন্য টাইপের সিলিং, এটা একঘেয়েমি স্কোয়ার সেকশন না দেখে একটু রাউন্ড সেকশনে দেখা যেতে পারে সিলিংটা। তো সেভাবেই এই সিলিংটা রেডি করা রয়েছে। ওয়ার্ডরোবকে আমরা একই থিমে নিয়ে এসেছি, মানে ওই লাইটের ব্ল্যাক প্রোফাইলের সাথে লাইট হোয়াইট এবং লাইট ব্লু ব্যাপারটা রয়েছে। তো ওর সাথেই দেখবেন দরজাগুলোকে যদি খেয়াল করেন সেম কম্বিনেশনে দরজাগুলো রেডি করা রয়েছে। তো যখন আপনি বাড়ির এই রুমের মধ্যে যখন ঢুকবেন আপনি, তো সেটা বুঝতে পারবেন যে একটা ওভারঅল থিমটা কিন্তু একই রয়েছে। তো পিএসসি ইন্টেরিয়রও এই জায়গাতেই স্পেশালাইজ বলতে পারি আমরা, যে আমরা থিম বেসড কাজ করি। আমরা যে কোনো ল্যামিনেশন সব জায়গায় ইউজ করি না, প্রত্যেকটা রুমে আলাদা আলাদা থিম বানানো হয়। তো সেই যেখানে যেই থিমটার দরকার বা ক্লায়েন্টের কীরকম কালার কম্বিনেশন দরকার, তো সেই ওয়াইজ কিন্তু আমরা সেভাবে ডিজাইনটা প্রোভাইড করি। দেখবেন প্রত্যেকটা ইন্টেরিয়র থেকে কিছু আলাদা এই জায়গাতে আমরা পাবেন আপনি। এটা হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটা দেখবেন একদম একটা গ্রে ওয়াল ক্রিয়েট করেছে এখানে, গ্রুপের ওয়াল। ওর সাথে একটা ডিপ পিঙ্কের একটা দেখবেন ল্যামিনেশন ইউজ রয়েছে, আর একটা উডেন ওয়ালনাট ওর সাথে হোয়াইট টেক্সচারের সাথে একটা পুরো থিম টোটাল রেডি করা এখানটাতে। দারুণ দেখতে লাগছে। তো আর এর পাশে দেখুন একটা এটা ড্রেসিং রয়েছে, একটা ওর সাথে একটা হাইলাইট করে দেবেন, সিলিংটাও ক্রিয়েট করা রয়েছে, ফুল প্যানেল করা হয়েছে পুরো একদম। ওর সাথে দেখবেন সিলিংটাও বুঝতে পারবেন। আমি এক করে আপনাকে বুঝিয়ে নিই। তো ওয়ার্ডরোব সেকশনটা প্রথমে বুঝিয়ে নিই। তো একদম ঢুকেই রাইট সেকশনে একটা ওয়ার্ডরোব সেকশন ক্রিয়েট করেছি। ওয়ার্ডরোবের একদম ডোরের ব্যাক সাইড যেটা হয়, মেন ডোরের যেটা ব্যাক সাইড, ওটাতে একটা ডেইলি ইউজের জন্য একটা সেকশন রয়েছে, সেটা একটু ডেপথ কমে রয়েছে। আর মেন ওয়ার্ডরোব সেকশনটা আমরা 3 ডোরের করেছি, ট্রিপল ডোরে রয়েছে। হ্যাঁ, ট্রিপল ডোরে রয়েছে। আর উপরটা দেখবেন একটা পুরো একটা ওভার ক্যাবিনেট সেকশন রয়েছে। তো এর সাথে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটা স্টাডি এরিয়া এর মধ্যে ছোট টাইপের বের করার জন্য। তো আমরা এইখানে বেডের কোনো সাইড টেবিল না করে সাইড টেবিল কাম স্টাডি ইউনিট একটা ক্রিয়েট করেছি। জায়গাটা অনেক কম নিয়েছে। এর সাথে একটা প্যানেলের সাথে দেখবেন শোপিস বা বুক সেলফ রয়েছে এখানে। এখানে একটা রাউন্ড সেকশনে বুক সেলফ আপনি পেয়ে যাবেন ওপেন। আর এই জায়গাটা দেখবেন একটা আপনার ড্রয়ার সেকশন কাম স্টাডি একটা সেলফ পেয়ে যাবেন আপনি। তো এরই রাইট সেকশনে রয়েছে একদম আমাদের মেন বেড, মাস্টার বেডরুমের বেড। তো বেডের দেখবেন ওয়ালটা
একটা পুরো স্মুদি একটা টেক্সচার, যেটা কালার কম্বিনেশন করে আমরা ফিনিশ করেছি, কিন্তু পুরো বেডের সঙ্গে মিশে গেছে। মিশে গেছে। বেডের হেডবোর্ডটাকে দেখবেন একটা রাউন্ড সেকশনে পুরো প্যানেল করে একটা পুরো সিলিং থেকে পুরো নেওয়া আছে সাইড টেল পর্যন্ত, ওটা একটা ওভারঅল একটা পুরো লুকটা অন্যরকম লাগবে। আর ব্যাকটাকে কি করেছি, ওয়াল না রেখে একটা এমডিএফ এর সিএনসি গ্রুপিং বানিয়েছি এখানে, ওর সাথে আমরা ডুকো ফিনিশ করেছি, লাক্সারি ফিল আপনি মাস্টার বেডরুমে পেয়ে যাবেন। এক্স্যাক্টলি। তো এরই দেখবেন বেডটা, যেটা বলি বেডটা কিন্তু ফুল প্যাডিং এ আমরা রেডি করেছি, কোনো রাউন্ড সেকশন বা কোনো এইচ সেকশন না রেখে ফুল প্যাডিং, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে ছিল একটা ফুল প্যাডিং বেড দরকার, তো সেই ওয়াইজ আমরা ফুল প্যাডেড বেড রেখে একটা স্মুথি একদম দেখবেন হেডবোর্ড টেক্সচার রয়েছে, একদম স্মল হাইটের হেডবোর্ড, যেটাতে একটা এই থিমের সাথে গ্রে কালারের ফ্যাব্রিকের সাথে যায়। তো এরই দেখবেন রাইট সাইডে যেটা একটা সাইড টেবিলটা দেখবেন, যেহেতু আমরা এখানে একটা রাউন্ড আর্চের মধ্যে নিয়ে এসে ফিনিশ করেছি, তো সাইড টেবিলটাকে আমরা স্কোয়ার সেকশন না রেডি করে দুটো রাউন্ড সেকশনে একটা অন্যরকম লুক রেডি করেছি, যাতে একটা দেখতেও স্মুদি লাগে আর অনেক রকম অন্য ডিজাইন কম্বিনেশন চলে আসে এখানে। তো এরই একটা যে জায়গা রয়েছে সামনে, তো এই সামনের জায়গাটাতে একটা ড্রেসার আমরা রেডি করেছি। ড্রেসারটাকে আমরা পেলমেটের সাথে কার্টেনের জায়গায় রেখে তার বাকি জায়গাটা দেখবেন একটা ড্রেসার বানিয়েছি। ড্রেসারটা দেখবেন একটা লোয়ার প্যানেলের সাথে মিরর সেকশন রয়েছে, ওর সাথে রাউন্ডে, যেহেতু প্রত্যেকটা জায়গাতে রাউন্ডের ব্যাপারটা রয়েছে, সেই রাউন্ডে একটা দেখবেন ড্রয়ার সেকশন রয়েছে, আর রাইট সাইডে একটা ড্রেসারের পুরো ফুল লম্বা টল ইউনিট। আর সিলিংটাকে দেখবেন, যেহেতু ওরা লোয়ার্স ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, আমরা একটা হ্যান্ডমেড জিপসাম লোয়ার্স বানিয়েছি, যেটা আমরা সিলিং এ ইউজ করেছি। তো ওর মধ্যে এখানে প্রোফাইলে একটা লাইটের জন্য একটা গ্রুপিং বানানো রয়েছে, একটা স্মুদি পুরো দেখতে লাগে, একটা কন্টিনিউটি দেখতে পাবেন একটা এর মধ্যে। রুমটা একটা লাক্সারি ফিল, মানে একদম স্মল রুমের মধ্যে 2 BHK স্মল রুম, কিন্তু তার মধ্যে একটা লাক্সারি ফিলিং আনার জন্য পুরো প্রপারলি অর্গানাইজ দরকার আপনাকে, প্রত্যেকটা জায়গায় কম্বিনেশন দরকার। কার্টেনটা অ্যাড হলে পরে আরো বেশি ভালো লাগবে। কার্টেনগুলো আমরা সবসময় লং রাখার চেষ্টা করেছি, ক্লায়েন্টকে আমরা প্রেফার করেছি যে পেলমেট বানিয়ে ওর মধ্যে এসিটাকে প্রভিশন করে ওর থেকে লং কার্টেন একদম ফ্লোর পর্যন্ত কার্টেনটা দেওয়ার জন্য, তাতে একটা অন্যরকম লুক আপনার সাথে আসবে রুমে ঢোকার পর। তো এরই বাথরুম ডোর বা আপনার যে মেইন ডোর বা যেখানে যে মাস্টার বেডরুমের যে ডোরটা রয়েছে, সেই ডোরটা দেখবেন একটা অন্যরকম লুক, মানে এর সাথে যেটা যায় একদম পিচ কালার, যেটা আমরা ওয়ার্ডরোবে ইউজ করেছি, ওটা না দিয়ে একটা ওয়ালনাটের সাথে একটা হোয়াইট কালারের টেক্সচার, সাথে তো অন্য লুক চলে আসে প্যানেলিং এর জন্য। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটা আপনি ডিজাইন ওভারঅল দেখলে বুঝতে পারবেন যে কালার কম্বিনেশন কিন্তু অন্য টাইপের রয়েছে এখানে। তো কোন কোন জায়গায় পসিবল আমাদের কাজগুলো করা? এভরিথিং। আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কাজ করি, তো প্রত্যেকটা জায়গাতে আমাদের ভিজিট চার্জ থাকে না, কিন্তু কিছু জায়গায় যেমন কলকাতার মধ্যে কোনো ভিজিট চার্জ নেই, কিন্তু বাইরে মানে কলকাতার বাইরে যদি আমাদেরকে ভিজিট করতে হয়, সেক্ষেত্রে একটা স্মল অ্যামাউন্ট ভিজিট চার্জ লাগে, সেটা আমাকে প্রোভাইড করতে হবে, তবে আমরা ওখানে গিয়ে ভিজিট করতে পারি। আচ্ছা, এটা তো খরচা তো থাকেই। তো সেই ওয়াইজ আপনি যদি প্রোভাইড করতে পারেন, তো আমরা ভিজিট করে আপনাকে গাইড করতে। এবার কি আমরা যে টাকাটা দিচ্ছি সেটা কিন্তু শুধু ভিজিটের জন্য না, ওর সাথে আমরা ওভারঅল 2D প্ল্যান বানিয়ে দেবো আপনাকে। আচ্ছা, ফার্নিচার প্লেসমেন্ট, আপনি যদি আমাদেরকে কাজ নাও করান, আপনি কিন্তু ওখানে ফার্নিচার প্লেসমেন্টটা পেয়ে যাচ্ছেন, প্ল্যানিংটা পেয়ে যাবেন, যে এই জায়গাতে এটা করলে ভালো হবে, সেই জায়গাগুলো আমরা গাইড করতে পারবো। আমার যা মনে হয় যারা 2D বানায় তাদের দিয়ে কাজ করানো বেটার, কারণ তারা সেই কাজটা ভালো মতো প্রপারলি নামাতে পারবে। একদম। দেখুন, বিভিন্ন আর্কিটেকচার ফার্মও রয়েছে যারা প্রপার আপনার বিল্ডিং প্ল্যান দেয়, ওর সাথে 2D ড্রয়িং ওরা প্রোভাইড করে, কিন্তু আমাদের ড্রয়িংটা একটু আলাদা টাইপের হয়। আমরা জানি যে এই জায়গাতে আমরা এই ফার্নিচারটা করলে এর মধ্যে জায়গাটাতে চলে আসতে পারে, তো সেই ওয়াইজ প্লেসমেন্টটা করা থাকে। তো সেটা থাকলে কি বলতো, আপনার বুঝতেও সুবিধা হয় কাজটা করার আগে, আর আমাদের কাজটা করতে গিয়েও সুবিধা হয়, যাতে কোনো মিসকমিউনিকেশন থাকে না। এক্স্যাক্টলি, যা হবে ট্রান্সপারেন্সি করা হবে, একদম ট্রান্সপারেন্সি থাকে। আর মেটেরিয়াল কিভাবে ইউজ করেন আপনারা? মেটেরিয়াল বিভিন্ন, আমাদের কোনো মানে ফিক্সড মেটেরিয়াল নেই, কাস্টমাইজ মেটেরিয়াল প্ল্যান থাকে, প্রত্যেকটা ক্লায়েন্টের ওয়াইজ সেভাবে মেটেরিয়াল প্ল্যান থাকে। আমরা বেসিক যদি রিকোয়ারমেন্ট বলেন আমাদের ইন্টেরিয়ার ক্ষেত্রে BWP প্লাই, যেটা হচ্ছে মেরিন গ্রেড প্লাই বলি, 710 গ্রেড, এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। এগুলো এর উপরে অনেক রকম প্লাই রয়েছে, যেরকম আপনি ব্যালেন্স খরচা করবেন সেই ওয়াইজ আপনাকে মেটেরিয়াল ইউজ করতে পারেন। এক্স্যাক্টলি। তো আমরা ওভারঅল মিড সেকশন থেকে হাই সেকশন প্রিমিয়াম সেকশন সব রকমের কাজ করি। তো মিড সেকশন ভালো হবে, কল করুন, সবথেকে ভালো হবে। আর শুধুমাত্র ফ্ল্যাট না, ফ্ল্যাট থেকে শুরু করে বাড়ি, এখন অনেক কিছু আমরা ওভারঅল আমরা রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল সবগুলো কাজই করি। আমরা রেস্টুরেন্ট কাজ চলছে, আমাদের হোটেলের কাজ চলছে, দার্জিলিং, ভাইজ্যাকে আমাদের অলরেডি হোটেলের প্রজেক্ট চলছে, তো কমার্শিয়াল আমরা করে থাকি। তো আমরা রিকোয়ারমেন্ট ওয়াইজ কাজ করি, এমন না যে আমরা 20 লাখের কাজ করি বা 10 লাখের করি, এরকম ব্যাপারটা নয়। আমরা বাজেট ফ্রেন্ডলি কাজ করি, বাজেট ওয়াইজ, আপনার যে বাজেট সেই ওয়াইজ কি হতে পারে আমরা গাইড করি আপনাকে, তাতে যদি পসিবল হয় সেভাবে কাজ হয়।
এক্স্যাক্টলি। সো এবার কন্ট্যাক্ট করুন, সব থেকে ভালো হবে। আমাদের অফিস অ্যাড্রেসটা কি রয়েছে? আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে পাটুলি, আর আমাদের নতুন একটা অফিস হয়েছে যেটা হচ্ছে আমাদের ঢালাই ব্রিজ গড়িয়া আপনি স্টেশন রোড, ওখানে আপনি আমাদের অফিস রয়েছে। তো আপনি ভিজিট করতে পারেন ওখানে। আমাদের কলিং নাম্বার রয়েছে 9733979839, এটাতে কল করে আপনি আপনার বুক করতে পারেন, ভিজিট করতে পারেন, আমাদেরকে দিয়ে ভিজিট করাতে পারেন। সেগুলো আপনি দেখলে গাইড করতে পারবো যে কোন জায়গাতে কি দরকার, কোন জায়গাতে কি করলে বেটার হয়, প্ল্যানিং ওয়াইজ সেভাবে থাকে। এক্স্যাক্টলি। দেখুন, বেসিক রিকোয়ারমেন্ট আমাদের ইন্টেরিয়রের ক্ষেত্রে প্লাই তো বিভিন্ন রকমের প্লাই হয়। তো বেসিক যেটা প্লাইয়ের রিকোয়ারমেন্ট রেসিডেন্সিয়াল প্রজেক্টের ক্ষেত্রে সেটা হয় BWP710 গ্রেড, যেটা মেরিন গ্রেড প্লাই। তো ইন্টেরিয়র তো শুধু প্লাই দিয়ে হয় না, এরপর বাইরের যে ল্যামিনেশন রয়েছে, বাইরের ভেনিয়ার রয়েছে, বাইরের ডুকো রয়েছে, ফিনিশ, বিভিন্ন ফিনিশ রয়েছে। তো সেই ওয়াইজ প্ল্যানিং হয়। তো আমরা কিন্তু কোনো একটা মিডিয়াম প্রজেক্টের ক্ষেত্রে শুধু ল্যামিনেশন দিয়ে করবো সেইভাবে থিম রেডি করি না। আমরা দেখবেন যে এই ফ্ল্যাটটাকে যদি ভাবেন আপনি, এটা কিন্তু বেসিক রেঞ্জের একটা ফ্ল্যাট বা মিড সেকশনের একটা বাজেটের কাজ। তো এখানে দেখবেন ল্যামিনেশন যেমন ইউজ রয়েছে, ওর সাথে দেখবেন একটা এনডিএফ এর ডিকো ইউজ রয়েছে, ওর সাথে দেখবেন কিছু ভিনিয়ার রয়েছে, কম্বাইন করে, যে মানে ব্যাপারটার মধ্যে একঘেয়েমি নেই। মানে এমন কি হয়, প্রত্যেকটা ইন্টেরিয়র কি করে যে ল্যামিনেশন তো ল্যামিনেশন ইউজ করে চলে, সেটা না করে ডুকো প্রিন্ট তো ডুকো, যেখানে যেটা দরকার, যেখানে মার্বেল সিট দরকার, যেখানে আমরা ল্যামিনেশন দরকার, যেখানে ডুকো দরকার, বা যেখানে পলিকোড দরকার, সেটা বাজেট ওয়াইজ ডিপেন্ড করে। কস্ট কাটিং করা যাবে। হ্যাঁ, কস্ট তো কাটিং করা যেতে পারে, কিন্তু ইন্টেরিয়র ক্ষেত্রে কি বলুন তো, যদি আপনাকে থিম ওয়াইজ আপনাকে ইন্টেরিয়র বানাতে হয়, তো বেসিক একটা মিডিয়াম প্যাকেজ আপনাকে রেডি করতেই হবে, আদারওয়াইজ পসিবল হবে না কিন্তু প্রত্যেকটা কম্বাইন করে কাজটা করা। একটা ইন্টেরিয়র তখনই ফুটে, প্রত্যেকটা জিনিস মানে আপনার পর্দা থেকে শুরু করে শো পিস, আপনার ফ্যান থেকে শুরু করে লাইট কম্বিনেশন, সবগুলো ডিপেন্ড করে। তো ওর তাই জন্য যদি আপনি শুধু ল্যামিনেশন ইউজ না করে, ল্যামিনেশন ওর সাথে কিছু ডিকো, কিছু ওয়ালের কালার, কিছু আপনার গ্লসি, কিছু অ্যাক্রিলিক, সব রকম যদি কম্বাইন্ড ইউজ করেন, তবে জিনিসটা আরো ফুটবে, আরো বেশি থিম বেসড ভালো কাজ হতে পারে। তো এটাই বেসিক্যালি বলা। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাই একবার ফোন করুন আর কাজ দেখুন, ভালো লাগবেই। একদম, আপনারা কাজ দেখুন, কাজ দেখে কমেন্টে জানান কেমন লাগলো বা আর কিরকম কাজ চেয়েছেন। আমাদের তো বিভিন্ন প্রজেক্টের কাজ হয়, তো আমরা কিছু কনফিডেন্সিয়াল প্রজেক্ট থাকে যেগুলো আমাদের সামনে দেখাতে পারি না আমরা। তো যদি আপনাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের এই টাইপের কাজের দরকার, বা এই বাজেটের মধ্যে কি কি কাজ হতে পারে 2BHK তে, সেগুলো আমাদেরকে জানান বা ফোন করে জানান, সেভাবে আমরা গাইড করতে পারবো, বা আমরা কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো সেভাবে। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখাবো না ভিডিওর সঙ্গে। একদম, থ্যাংক ইউ।